কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, কবিটি বাংলার সাথেই আছো। তোমাদের যে পরীক্ষা আছে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট পদার্থবিজ্ঞান পরীক্ষা, এই পদার্থবিজ্ঞান পরীক্ষাটা আসলে কিভাবে হবে, কি করলে তোমার রেজাল্টটা ভালো হবে সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। পুরোটা সময় সাথে থাকবে। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে শিক্ষার্থীবৃন্দ সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থী, তোমাদের প্রথমেই একটু মাথায় রাখতে হবে পদার্থবিজ্ঞান পরীক্ষাটা হবে কিন্তু 30 মার্কের, আর সময় পাবা মাত্র 2 ঘন্টা। এখানে টোটাল আমাদের 4টা বিভাগ থাকবে, ক, খ, গ, ঘ। ক ও খ বিভাগ থেকে 2টি করে, গ ও ঘ বিভাগ থেকে 1টি করে প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন তোমাদের মাথায় রাখতে হবে ক বিভাগে যে 2টি প্রশ্ন আসবে, এখানে কয়টা অধ্যায় আছে? ক বিভাগ থেকে 2টি অধ্যায় আছে। এই 2টি অধ্যায় থেকে 3টা প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। শিক্ষার্থী কিন্তু আমার কাছে মোস্ট যে টপিক রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেরকম একটি 1 নম্বর প্রশ্ন এবং 2 এবং 3 নম্বর একটি প্রশ্ন আমি দেখানোর চেষ্টা করেছি। ওকে, এই রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। খ বিভাগে অধ্যায় রয়েছে মূল বইয়ের 10 এবং 11। এখান থেকে যে রিলেটেড প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে এরকম 3টি প্রশ্ন আমি দেখানোর চেষ্টা করেছি শিক্ষার্থীবৃন্দ। হ্যাঁ, এছাড়া গ বিভাগে রয়েছে আমাদের টোটাল 2টি প্রশ্ন, অ্যান্সার করতে হবে হচ্ছে 1টি প্রশ্ন। হ্যাঁ, এখান থেকেও গ বিভাগ থেকে যে অধ্যায়গুলো, যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এবং ঘ বিভাগে যে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান লাস্টে যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে প্রশ্ন আসবে 2টা, অ্যান্সার করতে হবে মাত্র 1টা। এখান থেকে যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই টপিকগুলো রিলেটেড 2টি সৃজনশীল আমি দেওয়ার চেষ্টা করেছি। এই সৃজনশীলগুলো তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে শিক্ষার্থীবৃন্দ। এই যে একটি নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করলাম মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই নমুনা প্রশ্নর ধরনে তোমার অন্যান্য প্রশ্নগুলো সমাধান করতে হবে শিক্ষার্থীবৃন্দ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি বাংলার সাথে থাকবে। আর পদার্থবিজ্ঞানের জন্য ভালো করার জন্য বেসিক শেখার কোনো বিকল্প নেই। আল্লাহ হাফেজ।